তো আজকে একটা স্পেশাল ঘটনা ঘটে গেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সল্টলেক স্টেডিয়ামে। সেখানে আজকে মেসির আসার কথা ছিল, মানে মেসি এসছেও। এবার মেসি যেহেতু আসার কথা, সেটা অনেক দিন ধরেই চলছিল। যারা অর্গানাইজার তারা মোটামুটি একটা মার্কেটিংও করে রেখেছিল যে মেসি আসবে যুব ভারতীতে। যারা যারা মেসিকে দেখতে ভালোবাসে বা যারা মেসির ভক্ত, অন্ধভক্ত, ফুটবল প্রেমী যারা, তারা স্বাভাবিক, আমরা যেমন মেসিকে পার্সোনালি খুব ভালো লাগে, তো যারা মেসিকে ভালোবাসে তারা সেই মেসিকে দেখার জন্যে অনেক বেশি দামের টাকার টিকিট কেটে কিন্তু অপেক্ষা করছিল যে মেসি কবে আসবে, কখন আসবে, শুধুমাত্র একটু সামান্য চোখের দেখাটা দেখতে পাবে। সেই টিকিটের যা দাম, সেটা আমি যেটা দেখছিলাম মোটামুটি 10,000, 5,000, 12,000, 15,000, এরকম আমি শুনছিলাম। হয়তো তার থেকেও আরও বেশি আছে, যারা একটু সামনের দিকে বসতে পারবে, যারা মেসিকে কাছ থেকে দেখতে পারবে। তো এই রকম টিকিট কেটে আজকে সকাল সকাল সবাই পৌঁছে গেছিলো যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে প্রায় কয়েক হাজার দর্শক, পুরো গ্যালারি ভর্তি। আমি যাই হোক সকালবেলা নিউজ দেখছিলাম, যখন মেসি স্টেডিয়ামের কাছাকাছি ঢোকে বা স্টেডিয়ামের ভেতরে ঢোকে, তখন দর্শকদের মধ্যে উন্মাদনা মানে চরমে পৌঁছায়। মানুষ এত চিৎকার করছিল দর্শকরা মেসি দেখে, কিছু কিছু ছেলেপেলে তো আবার কাঁদতে শুরু করে দিয়েছিল। তো আমিও ভেবেছিলাম হয়তো যদি যেতে পারি, তো অত টাকা দিয়ে টিকিট কেটে ভাই আমার এখন সম্ভব নয় যাওয়া। তো তার জন্য আমি খবরে বসে বসেই দেখছিলাম, নিউজেই দেখছিলাম। কিন্তু প্রবলেম হয়ে গেল একটা, কেওয়াস যেটা সৃষ্টি হয়ে গেল, সেটা হচ্ছে যে মেসিকে সবাই কাছ থেকে দেখার জন্য অপেক্ষা করছিল। কিন্তু যারা অর্গানাইজার বা নেতা মন্ত্রী কিছু আমাদের সরকারের ছিল, তাছাড়া আরও কিছু সেলিব্রিটিস ছিল, যারা মাঠের মধ্যে মেসিকে পুরো রাউন্ড করে ব্লক করে রেখেছিল। মানে দূর থেকে যারা দেখবে তারা মেসির মুখ হয়তো দেখতে পাচ্ছিল না ঠিক করে। সেখানটায় একটা উচিত ছিল কি, যারা এত টাকা টিকিট দিয়ে গেছে, মেসি যদি গোটা মাঠের একটা রাউন্ড করতো, ঘুরতো পায়ে হেঁটে, ওয়েভ করতো হাত শুধুমাত্র স্টেডিয়ামের দিকে তাকিয়ে, তাহলে হয়তো সবাই একটু খুশি হতো। কিন্তু যেহেতু পুরোটা ঘোরেনি, যারা সেলিব্রিটি ছিল তারা কাছাকাছি সেলফি তোলার জন্য এতটা গ্যাদারিং করছিল যে মেসিকে ব্লক করে রেখেছিল, তাই দেখতে পাওয়া যায়নি। আর এর থেকে শুরু হয় চরম বিশৃঙ্খলা। খবরে যেটা দেখছিলাম যে অতিরিক্ত বিশৃঙ্খলা, বোতল ছুটতে শুরু করে, রাগের মাথায় রেগে ফেটে পড়ে দর্শকরা। আর সেই সময় মেসি আস্তে আস্তে, ওদের সিকিউরিটি গার্ড বা লোকাল পুলিশ যারা অথরিটি ছিল, তারা মেসিকে ওখান থেকে বিশৃঙ্খলা শুরু হওয়ার সাথে সাথে বের করে নিয়ে যায়। এইখানে মানুষ ফেটে পড়ে আগুনে। তো যাই হোক, গ্যালারি থেকে নেবে রীতিমতো ভাঙচুর করে, চেয়ার ভেঙে, স্টেডিয়ামের কত জিনিস ভেঙেছে তার ঠিক নেই। ল্যাম্প, গোল পোস্টের যে নেট রয়েছে সেগুলো ছেঁড়াছিঁড়ি করে, প্ল্যাকার্ড ছেড়ে ভাঙে, ফেস্টুন ভাঙে, প্রচুর চেয়ার ভাঙাভাঙি করে, প্রচুর চিৎকার চেঁচামেচি, প্রচুর দর্শক মাঠের মধ্যে নেমে পড়েছিল। মেসিকে কোনো রকম করে ওখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবার ক্ষমা চেয়েছে, এই নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে, কে এর জন্য দায়ী কী হবে। আমাদের যে অর্গানাইজার তাকে আবার অ্যারেস্ট করা হয়েছে শুনলাম। তো যাই হোক, এইরকম অশান্তিকর একটা যে ব্যাপার তৈরি হবে, এটা অর্গানাইজারদের আগে ভাবা উচিত ছিল। কোনো প্ল্যানিং নেই, কোনো প্রোগ্রামিং নেই, কী করে ব্যাপারটাকে সামাল দেওয়া যাবে, কোনো প্ল্যানিং ছাড়া জাস্ট মেসিকে ঢুকিয়ে দিল, কী হবে না হবে কিচ্ছু ভাবা হয়নি। তো খুব বাজে একটা ঘটনা ঘটলো। যারা দর্শক টিকিট কেটে গেছিলো তারা এখন রাগারাগি করছে, টাকা ফেরত চাইছে, স্বাভাবিক ফেরত চাওয়াটা। তো যাই হোক, এখন নেক্সট স্টেপ কী হবে জানি না। আমি তো দেখছিলাম খবরে, ব্যাপারটা খুব খারাপ হয়েছে, ভেবেছিলাম যাব, ভাগ্য ভালো যায়নি, বাড়িতে বসে দেখছিলাম। তো এখন দেখা যাক নেক্সট কী হচ্ছে। মেসি যাই হোক কলকাতা থেকে আবার বেরিয়ে গেছে অন্য জায়গায় যেখানে যাওয়ার কথা ছিল, আর এখন এখানে এইরকম গণ্ডগোল চলছে। তো এখন খবরের দিকে নজর আছে সবারই, আমারও। দেখা যাক এরপরে কী হচ্ছে স্টেপ। তো এটাই বলার ছিল তোমাদের।